আসলো, কোরআন বলে আমি আসি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসি নাই। হযরত ঈসা আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসি নাই। তো কোরআন আপনি আসেন নাই কেন? কোরআন বলে হ্যাঁ, তাওরাত তো এসেছে, জবুর তো এসেছে, ইনজিল তো এসেছে, 100 সহিফা তো এসেছে, কিন্তু আমি আসতে পারি নাই কেন? সে মূসা হাত দিয়েছে, তাওরাত চলে এসেছে, ঈসা হাত দিয়েছে, ইনজিল চলে এসেছে, এইভাবে দাউদ হাত দিয়েছে, জবুর চলে এসেছে, কিন্তু আমি আসতে পারি নাই। আমরা বললাম কেন? দুনিয়ায় এমন কোনো পাহাড় নাই কোরআন সেখানে নামবে। পাহাড়ে যদি কোরআন নামে পাহাড় তোলা তোলা হয়ে যাবে, পাথরে যদি কোরআন নামে পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, গাছে যদি কোরআন নামে গাছ বিলীন হয়ে যাবে, সমুদ্রে যদি কোরআন নামে সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। আমার কোরআন বলে এই জমিনে কোনো পাহাড় নাই যেটা আমার নিতে পারে, কোনো জমিন নাই যেটা আমার বহন করতে পারে, কোনো সমুদ্র নয় যেটা আমাকে রিসিভ করতে পারে। আমি বললাম কোরআন তুমি আসলা কেমনে? আপনি আসলেন খালি হাতে, আমি আসলাম খালি হাতে, যাব আবার খালি হাতে। আমি কি জুব্বা নিয়ে চলে যাব? গড়ি নিয়ে যাব? আংটি নিয়ে যাব? না না না, ইসলাম বলছে আসছো খালি হাতে, যাবে খালি হাতে। এটার নাম ইসলাম আপনাকে শিখাচ্ছে। মাঝখানে দুনিয়াটা হচ্ছে দুকা, প্রতারণা। এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কিন্তু একজন খালি হাতে আসে নাই। আপনি খালি হাতে, আমি খালি হাতে, প্রধান উপদেষ্টা খালি হাতে, রাষ্ট্রপতি খালি হাতে, এরদোগান খালি হাতে, সবাই আসছে খালি হাতে। কোরআন বলছে ওয়াল্লাযী যা বিসিদকি, শুধু এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। কিভাবে আসছে? সে মা আমেনার গলে লৌহে মাহফুজের কোরআন নিয়ে জমিনে চলে এসেছে। তাহলে গভীর খেয়াল করবেন, কোরআন বলছে ওয়াল্লাযী যা বিসিদকি, একজন সত্য নিয়ে এসেছে, সত্য নিয়ে এসেছে। আপনি খালি হাতে, আমি খালি হাতে। আমার নবী খালি হাতে নয়, আমি নবী ডাইরেক্ট লৌহে মাহফুজের কোরআন জমিনে নিয়ে এসেছে। কোরআন বলে আসতে পারি নাই, নেওয়ার মতো কেউ নাই। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে, কোরআন বলে তাকতে পারি নাই। তো কি করলা? সওয়া কিতাবুম মুবিন, পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মুবারকে নেমে গেছে। তাহলে আমার নবীকে কালি হাতে আসছে, কি হাতে আসছে? বড়া হাতে আসছে। বড়া হাতে কি নিয়ে আসছে? যেটা কেউ নিতে পারে নাই সেটা এনেছেন রহমতুল্লিল। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, কোরআন বুঝতে হবে, না বুঝলে ঝামেলা বাজাই দিবেন। এখন গভীর মনোযোগ। আমার নবী উনিও তো এসেছেন দুনিয়ায়, কথা ঠিক না? আমিও এসেছি কোথায়? দুনিয়ায়। তো নবী আর আমি কি একরকম? আমি আর নবী কি একরকম? তো কেন একরকম না? কেন? নবীরও মিলাদ, আমারও মিলাদ, আপনারও মিলাদ। নবীরও মা আছে, আপনারও মা আছে, নবীরও বাপ আছে, আপনারও বাপ আছে, নবীরও বংশ আছে, আপনারও বংশ আছে। তো এক না কেন? এই কারণে এক না, আমি জন্ম নিলাম, আমার মা দেখলো ছেলে, আমার বোন জন্ম নিল, আমার মা দেখলো মেয়ে। আপনি আজ ঘরে গিয়ে জিজ্ঞেস করবেন, মাগো জমিনে যেদিন এসেছি কি দেখলা? আপনার মা বলবে ছোট্ট একটা ছেলে দেখছি, ছোট্ট একটা মেয়ে দেখছি। মা আমেনা বলছে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ, ইয়ৌমুল ইসনাইন, সুবে সাদিকের ফজরের টাইম চলছে। হঠাৎ আমার ঘরে কে যেন এসে গেছে। নজরতু ইলাইহি, আমি আমেনা ওনার দিকে তাকালাম, আমি আমেনা ওনার দিকে তাকালাম। নবী গো, মা আমেনা কি দেখছে? রাআত উম্মি নূরা, আমার মা ছেলেও দেখে নাই, মেয়েও দেখে নাই। আমার মা দেখছে আমার মায়ের ঘরে এক নূরের খন্ড জমিনে চলে এসেছে। তাহলে এখন
গভীর মনোযোগ। মা আমেনা বলছে আমি দেখছি আমার ঘরে একটা কি আসছে, নূর। নূর আসছে, যেমন লাইট অন্ধকারকে আলোকিত করেছে। কথা ঠিক না? কয় হাত করছে? 10 হাত, 20 হাত। প্যান্ডেলের বাইরে অন্ধকার, দেখা যাচ্ছে না। কেন? লাইটের ফোকাস প্যান্ডেলের বাইরে যায় নাই, ওইদিকে মানুষ দাঁড়িয়েছে, চেহারা দেখা যাচ্ছে না। কেন? কারণ লাইটের ফোকাস ওইদিকে যায় নাই। তাহলে লাইটের আলো 5 হাত যায়, 10 হাত যায়। আমেনারে, আপনার ঘরে যে নূর আসছে, এই নূরের আলো কি 2 হাত? আমেনা বলে না, 5 হাত। সে না, 10 হাত। সে না, নজরতু ইলাইহি, আমি ওনার দিকে তাকালাম, নূরের ফোকাস আলো এত বেড়ে গেছে, আমি আমেনাও মক্কায়, নূরু মক্কায়, ওই নূরের আলোতে আমি আমেনা মক্কায় বসে রুম পরাশের মসনদ দেখতে পেয়েছে। তাহলে আপনার নবী কি যেমন তেমন? যেমন তেমন না, না, রহমতুল্লিল আলামিন এসে গেছে জমিনে। কোরআন বলে আমিও নেমে গেছি। তো আমি ছাত্র, আপনিও ছাত্র। আমাদের জীবনী লিখেন, সর্বপ্রথম আসবে ছাত্র জীবন। আপনার জীবনী লিখেন, আসবে ছাত্র জীবন। আমার ভাইজানের জীবনী লিখেন, আসবে ছাত্র জীবন। কিন্তু আপনার নবীর ছাত্র জীবন নাই। কিরে, আপনার নবী মাক্তাবে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী স্কুলে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী কলেজে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী বিশ্ববিদ্যালয়ে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী আলিয়া মাদ্রাসায় যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী কওমি মাদ্রাসায় যায় নাই, কোরআন বলে যায় নাই। কোরআন যে মাক্তাবে যায় না তারে তো আমরা নিরক্ষর বলে, যে স্কুল কলেজে যায় না তারে তো মূর্খ বলে। তাহলে আমার নবীর নিরক্ষর বলবো, কোরআন বলে বলিস না? আমি কি মূর্খ বলবো, কোরআন বলে বলিস না? কেন? সে সবাই জন্ম নে ছাত্র হয়ে মাক্তাবে সে যায় যে অক্ষর চিনে না, বিশ্ববিদ্যালয়ে সে যায় যে সায়েন্স বুঝে না। তোমার নবী কেন যাবে? আর রহমান আল্লামাল কুরআন এই জমিনে আসার আগে তোমার আল্লাহ তোমার নবীরে পুরা কোরআন শিখিয়ে দিয়েছে। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। এটা কোরআন থেকে বলছি আমি কোরআনের বাইরে কোনো কিছু বলছি না। আপনি কোরআনের থেকে, আমার যদি ভুল হয় আপনি আসেন, আমাকে সংশোধন করে দিয়ে যান। আমার কাছে এত গর্ব অহংকার নাই, আল্লাহ যেন আমাকে অহংকারী জীবন নসিব না করে। এটা দোয়া করবেন, অহংকার ভালো নয়। আমি সেই জন্য যেখানে দাওয়াত দেয় সেখানে যাই, যেখানে দাওয়াত দেয় সেখানে যায়। কেন? কারণ আমি চাই সত্যটা বের হয়ে আসুক, আমি চাই হকটা বের হয়ে আসুক, আমি চাই জাতি জানুক কোন দল হককে নিজের ভেতরে লালন করে, তা মানুষ যেন জানে। গভীরভাবে খেয়াল করবেন, আপনার বিয়াদবি নিবেন না। আমার পা ধরে যাইতো, আমি সেজন্য একটা পাটা লম্বা করে রাখছি। মানুষ এমনি জমান আর কি দেখতে, উপরে ফিটফাট, ভেতরে জামিলা আছে। সেই জন্য আমি একটু আমার সমস্যা আছে, সেই জন্য আমি একটু পাটা খুলে দিয়েছি। ওলামায়ে কেরাম মাইন্ড করবেন না, বিয়াদবি নিবেন না। তো এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে যাচ্ছি আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীরে কোরআন শিখিয়েছি। মাওলা তুমি কোরআন শিখিয়েছো। কাকে? সাহাবীবে রহমানকে। তো কি জানে কি জানে না, যেন আপনি যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করেন, আমার টিচার বলবে আরবিতে ভালো ছিল, বাংলায় ভালো ছিল না, বাংলায় ভালো ছিল, ইংরেজিতে ভালো ছিল না, ইংরেজি বুঝতো কিন্তু গণিত ভালো জানে না। মাওলা এই বাংলার জমিনে কেউ সায়েন্স পড়ে, কেউ কমার্স পড়ে, কেউ আর্টস পড়ে। যে সায়েন্স পড়ে সে কমার্স বুঝে না, যে কমার্স বুঝে সে আর্টস বুঝে না। তোমার নবীর ফ্যাকাল্টিতে সাবজেক্ট কি ছিল? আল্লাহ বলে বিষয় কোরআন ছিল। তিবিয়ানান লিকুল্লি শায়, সায়েন্সও ছিল, আর্টসও ছিল, কমার্সও ছিল, সমাজ বিজ্ঞানও ছিল, অর্থনীতিও ছিল, রাষ্ট্রনীতিও ছিল, স্বরাষ্ট্রনীতিও ছিল, পররাষ্ট্রনীতিও ছিল। আগে যত বিষয় ছিল, এখন যত বিষয় আছে, সামনে যত বিষয় থাকবে, আমি মালিক শিক্ষক হইয়া আমার নবীরে সব বিষয়ে শিখিয়েছে। এটা ঘোষণা কার? তা আল্লাহ শিখাইছে, নবী কতটুকু নিতে পারছে? আমার বাপে বলবে আমি শিখাইছি, আমি কিছু নিতেও পারি, কিছু নাও নিতে পারি। কথা ঠিক না?
বুখারী বুঝলে মুসলিম নাও বুঝতে পারে, মুসলিম বুঝলে তিরমিজি নাও বুঝতে পারে, তিরমিজি বুঝলে নাসাই নাও বুঝতে পারে। এরকম সমস্যা মাঝে মাঝে হয় কি হয় না? হয়। একটা বিষয় নেবেন, যেমন আরবিতে যদি আপনি বলেন কেউ মুফাসসির হয়, মুহাদ্দিস হইতে পারে না। কেউ মুহাদ্দিস হয়, ফকি হইতে পারে না। কেউ ফকি হয় কিন্তু ফরায়েজ বুঝে না। এরকম হয় কি হয় না? তা আল্লাহ বলছে সব বিষয় আমার নবীরে শিখাইছি। তাহলে আল্লাহ শিক্ষক, আল্লাহ ইউনিভার্সিটি কার? আল্লাহ। ছাত্রের নাম রহমতুল্লিল। আল্লাহ বলে সব বিষয় শিখিয়ে দিয়েছি। তো শিখাইছো তুমি আল্লাহ, তোমার নবী তো পরীক্ষা দিছে, দিচ্ছে। তো পরীক্ষায় কি পাইছে? কোন বিষয়ে এ প্লাস, কোন বিষয়ে এ গ্রেড, কোন বিষয়ে এ মাইনাস? মালিক বলো না। আল্লাহ বলে কোন বিষয়ে এ গ্রেডও দিতে পারি নাই, এ মাইনাসও দিতে পারি নাই, এ প্লাসও দিতে পারি নাই, মালিক গোল্ডেন এ প্লাসও দিতে পারি নাই। কেমনে কি? সাল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব কেমনে 80 দেই, কেমনে 90 দেই, কেমনে 99 দেই? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার হাবিব সব বিষয়ে 100তে 100 পেয়ে গেছে। এখন আসুন গভীর মনোযোগ। আমার রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত আমি মাকতাবে যাব না, উম্মত আমি স্কুলে যাব না, উম্মত আমি কলেজে যাব না, আমি ইউনিভার্সিটি যাব না। সেই বলে আমাকে মূর্খ ডাকিস না, নিরক্ষর ডাকিস না। কেন? সে বুইস্তু মুআল্লিমান, সবাই জন্ম নে ছাত্র হইয়া, আমি আমেনার ঘরে ডাইরেক্ট শিক্ষক হইয়া চলে এসেছে। শিক্ষকের কি আবার পড়তে যাইতে হয়? এখন গভীর মনোযোগ। এই রাতের মালিককে আল্লাহ। কোনো সন্দেহ আসেনি? নাই। এই রাতের মালিককে, আগামীকাল রাতের মালিককে, যেটা চলে গেছে এটার মালিককে, ফজরের মালিক, জোহরের মালিক, আসরের মালিক, মাগরিবের মালিক, এশারের মালিক। সেই জন্য আল্লাহ 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ সাজিয়ে দিয়েছে, যেন বান্দা বলে মালিক ফজরও তোমার, মালিক জোহরও তোমার, মালিক আসরও তোমার, মালিক মাগরিবও তোমার, মালিক এশাও তোমার। সেই জন্য 5 টাইম আল্লাহু আকবার বলে বলছি, মালিক আমার মাথা সূর্যের সামনে ঝুঁকে নয়, আমার মাথা চাঁদের সামনে ঝুঁকে নাই, আমার মাথা মূর্তির সামনে ঝুঁকে নাই, আমার মাথা কারো কাছে সামনে ঝুঁকে নাই, তুমি রহমানের সামনে ঝুঁকে গেছে। তাই সবগুলো আল্লাহর। আমি মাঝে মাঝে কসম করি, বলি আল্লাহর কসম। আমি মাঝে মাঝে কসম করি আল্লাহর ইজ্জতের কসম। কখন কসম করি? যখন আপনি বিশ্বাস করতে চান না, যখন আপনি মিথ্যা মনে করেন, তখন বলি আল্লাহর কসম, যেন আপনি বিশ্বাস করেন। যেমন এটা মাইক, আমি বলবো না আল্লাহর কসম এটা মাইক, এটা লাইট, আমি বলবো না আল্লাহর কসম এটা লাইট, আমি বলবো না আল্লাহর কসম এটা ফুলের মালা, বলবো না। কেন? এগুলো তো চোখের সামনে দেখা যায়। এখন বলেন আপনার আল্লাহ কি মিথ্যা বলতে পারে? বলতে পারে? আমি মিথ্যা বলতে পারি, আমার কসম করা লাগে। আমার আল্লাহ মিথ্যা বলতে পারে না, আমার আল্লাহর কসম করার কোনো দরকার আসেনি। আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, কিন্তু কসম আছে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কসম আছে নাই। আকিমুস সালাহ, কসম আছে। ওয়া আতুজ যাকাত, কসম আছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম আছে নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কসম আছে নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম আছে নাই। আল্লাহ বলে ঈমান আন, কসম নাই। আল্লাহ বলে নামাজ পড়, কসম নাই। আল্লাহ বলে রোজা রাখ, কসম নাই। আল্লাহ বলে হজ কর, কসম নাই। আল্লাহ বলে যাকাত দে, কসম নাই। কিন্তু ওই মালিক, যেই মালিক ঈমানেও কসম করে না, যেই মালিক আমলেও কসম করে না, যেই মালিক জান্নাত জাহান্নামের আলোচনায়ও কসম করে না, সেই মালিক বলছে ওয়াল ফজরি, ফজরের কসম বলছে না? তা আল্লাহ কসম করছে কেন? আল্লাহ তো কসমের দরকার নাই।
আল্লাহ তো কসমের দরকারই নাই। আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক আমরা বলি আল্লাহর কসম, আর তুমি বলছো ফজরের কসম। আল্লাহ বলে বান্দা আশ্চর্য হয়েছিস। আমরা বললাম হ্যাঁ, কেন? আমরা মিথ্যা বলি বলে কসম করি। তুমি মালিক মিথ্যাই বলো না, কসম করো কেন? মালিক বলে তোর কসম, মালিকের কসম, আকাশ পাতাল ব্যবধান। আমি যখন কসম করি, তুই যখন কসম করিস, আকাশ আর পাতাল ব্যবধান হয়ে গেছে। কেন? তুই কসম করিস সত্য প্রমাণ করার জন্য, আর আমি মালিক কসম করি জিনিস তারে দামি করে দেওয়ার জন্য। পার্থক্য আছে না নাই? আমি কসম করি সত্য প্রমাণ করার জন্য, আল্লাহ কসম করে দামি করার জন্য। তা আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। আমরা বলি মালিক জোহর কার? আল্লাহ বলে আমার। তো কোরআন করলাম, মালিক ওয়াজ জোহরে তো নাই, মাগরিব কার? আল্লাহ বলে আমার। মালিক ওয়াল মাগরিবে নাই। আল্লাহ এশা কার? আল্লাহ বলে আমার। মালিক ওয়াল এশায়ে নাই। আল্লাহ বলে ওয়াল এশায়ে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াজ জোহরে বলবো না। তো জোহর কি দোষ করেছে? মাগরিব কি দোষ করেছে? এশা কি দোষ করেছে? ফজর যদি বলা যায়, জোহর তো বলা লাগবে, মাগরিবও বলা লাগবে, এশাও বলা লাগবে। আল্লাহ বলে বলবো না ওয়াল এশা, বলবো না ওয়াল মাগরিব, বলবো না ওয়াজ জোহর, বলবো ওয়াল ফজর। কেন? আমার মালিক ডাক দিয়ে বলছে, হে আমার নবীর উম্মত শোন শোন, ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? সে ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী এসে জোহর, আসর, মাগরিব, এশার চেয়ে ফজরকে দামি করে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াল ফজরি, কিসের কসম? ফজরের কসম। কেন? সেই ফজরটাই তোমার নবী পছন্দ করেছে। তোমার নবী ফজরের সুবহে সাদিকে এই জমিন এসেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার নবী কোরআন শিখে এই জমিন এসেছে। কথা ঠিক নেই? এতে কোনো সন্দেহ আছে? এখন আসেন, নবী কার মতো? আমার মতো না, আপনার মতো না, আমাদের মতো না। আমি বলি নাই, আমি বললে আপনি মানিয়েন না, আমার বাবা বললে আপনি মানিয়েন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা কেমন জাত, উনি নিজেই বলছে আমার বিয়ে আমার বাবার ইচ্ছেই হয় নাই, আমার বিয়ে আমার নবীর পরিবারের ইচ্ছাই হয় নাই। আম্মা জান আয়েশা আপনাদের বিয়ে, আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি আমি আল্লাহ। আপনি আয়েশাকে কি করেন? বিয়ে করেন। কেন? আয়েশা বুদ্ধিমতী, আয়েশা ফকিহাল উম্মাহ, আয়েশার যে ব্রেন, এই ব্রেন দিয়ে ইসলামের 50% খেদমত হবে। আমি আল্লাহ মহিলাদের যে দিন, এই দিন আয়েশার মাধ্যমে পরিপূর্ণ করে দিব। আম্মা জান আয়েশা বলছে আমি নবীর ঘরে চলে আসছি, আমার নবী আমারে ভালোবেসে নাম দিলেন হুমায়রা। কি নাম দিছে? আমি দিনেও রসুল দেখি, আমি রাতেও রসুল দেখি, আমি জিহাদের ময়দানেও রসুল দেখি, শুধু আমি রসুল দেখি। আম্মা জান আয়েশা, নবী কি সুন্দর। আম্মা জান আয়েশা বলে ওগো নবীর সাহাবী, বলো দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর নাম কার? সবাই বললেন ইউসুফ আলাইহিস সালাম। সে কেন ইউসুফ সুন্দর? সে এই কারণে সুন্দর, ইউসুফকে দেখে মিশরের সুন্দরী রমণী হাতের কমলা কাটতে গিয়া কখন যে হাত কেটে ফেলেছে এটাও বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম নেকাব পড়তে হইতো, মানুষ ছিলেন ছেলে কিন্তু নেকাব পড়তে হইতো। কেন? সুন্দর, এত বেশি সুন্দর যাকে দেখলে আপনি চোখ কন্ট্রোল হয় না। আম্মা জান আয়েশা বলছে যেই মিশরের রমণীরা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, ওয়াল্লাহ খোদার কসম, আমি আয়েশা আমার নবীর যে সৌন্দর্য দেখেছি, ওই সৌন্দর্য যদি ওই মিশরের রমণীরা দেখতো, হাত নয় কখন যে গলা কেটে ফেলতো এটাও বলতে পারতো না। এটার নাম রহমতুল্লিল আলামিন। আম্মা জান আয়েশা বলে আমি দিনেও দেখেছি নবীর কোনো উপমা পাই নাই, আমি বিকেলেও দেখেছি নবীর কোনো উপমা পাই নাই। আজ যার নামে মাওলা আলী কনফারেন্স করছেন, মাওলা আলী বলছে
আমি নবীকে সবচেয়ে কাছ থেকে দেখেছি, কেন আলীর চেয়ে বেশি কাছে আমার নবীরে কেউ দেখে নাই। যদি বলেন হুজুর বলেন না, আপনারা অনুমতি দিলে আমি বলতে পারি। এশকের কথা মিডিয়া থাকলে এশকের কথা বলতে পারি না, কারণ মিডিয়াতে সব আশেক থাকে না। আপনারা আশেক, কিন্তু যারা দেখে ওরা কি না আশেক না। মিডিয়াতে অনেক সময় আশেক থাকে না। তা আশেক না থাকলে এশকিয়ানা আলোচনা বুঝবে না। আরে নবী বুঝতে তো ওয়াইস করণের চোখ লাগবে। আপনি দুনিয়ার চোখ দিয়ে নবী কেমনে চিনবেন? আরে নবী চিনতে গেলে আপনাকে ওয়াইস আল করণের মতো আশেক হতে হবে। সেখানে মিডিয়া থাকলে মাঝে মাঝে বলতে পারি না। কেন? কারণ যারা অনলাইনে দেখে ওরা আশেক হতে পারে না। আরে আশেক তো সেই হয় যে আমার নবীকে দেখতে গিয়ে দুনিয়াকে লাথি মেরে দেয়। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, আসুন মুফাদ্দাল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ঐতিহ্যবাহী কান্দরা দরবার শরীফের পক্ষ থেকে, আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের পক্ষ থেকে নারে তাকবীর। তাহলে একটু গভীরভাবে খেয়াল করুন, কথা বুঝেননি আপনারা? এটা সামনের দিকে যায়। আশেক বড় জিনিস, আশেক বড় জিনিস। এটা সব কানে পাওয়া যায় না বলে আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না। আর আশেক পাইলে সময় যে কখন চলে যায় এটা বোঝা যায় না। তো মাওলা আলী উনি বেশি রসুলকে দেখেছে। কেন? আপনার জন্ম হয়েছে বাপের বাড়িতে, আপনার জন্ম হয়েছে নানার বাড়িতে, আপনার জন্ম হয়েছে হসপিটালের বেটে। আলীরে জিজ্ঞেস করেন, আলী কার ঘরে আপনার জন্ম? আলী ডাক দিয়ে বলে, সবার জন্ম মানুষের বাড়িতে, আমার জন্ম মাওলার বাড়ি খানায়ে কাবাতে। হিসাব করেন, হিসাব করেন, হিসাব মিলান। আমাদেরও জন্ম হয় কেউ বাপের বাড়ি, কেউ নানার বাড়ি, কেউ হসপিটালের বিছানায়। আলী বলছে, আমি মায়ের বাড়িতে হই নাই, আমি বাপের বাড়িতে হই নাই, আমি হসপিটালের বিছানায় হই নাই, আমি মাওলার বাড়ি খানায়ে কাবার ভেতরে চলে এসেছি। আলী আসলেন খানায়ে কাবার ভেতরে। আলীর আম্মা জান বলছেন, আলী তোমার তাকদীরের উপর সালাম। কেউ নানুর বাড়িতে জন্ম নেয়, কেউ বাপের বাড়িতে জন্ম নেয়, কেউ হসপিটালের বিছানায় জন্ম নেয়। মানুষ কাবার চাদর দেখতে আসে। আমার মনে হচ্ছে কাবা যেন তোমাকে দেখতে চাচ্ছে। আলী তুমি ফি বাতনিল কাবা, তুমি কাবার ভিতরে চলে এসেছো। ইফতাহিল বাসার, চুপ খোলো, কাবার ভিতরের চত্বর দেখো। আলী চুপ খোলে না। হযরতে আবু তালেব দূরায় আসলেন, আলী রে বড় খুশ নসিব, তুমি ভাগ্যবান, তুমি এসেছো কাবার ভেতরে, কাবা দেখো না। আলী চুপ খোলে না। আলীর মামি আসলো, ফুফি আসলো, খালু আসলো, সবাই বললেন ইফতাহিল বাসারা। আলী চুপ খোলো না, কাবা দেখো, কাবা দেখো। সবাই কাবার বাহিরে দেখে, তুমি ভিতরে দেখো, চুপ খোলে না। পুরা মক্কা একটা অ্যানাউন্স হয়ে গেছে, আবু তালেবের ঘরে একটা ছেলে আসছে, নাম তার আলী। আসলো তো কাবার ভেতরে, কিন্তু অন্ধ, চুপ খুলে না, চুপ খুলে না, চুপ খুলে না। রহমতুল্লিল আলামিন শুনে গেছে, এসেছে ভাই, দৌড় দিয়েছে কাবার ভেতরে। আলী ইফতাহিল বাসার, চুপ খোলো। এতক্ষণ আলী চুপ খুলে নাই। আমার কামলিওয়ালা চুপ খুলতে বলতে দেরি। আলী চোখ খুলে নবীর দিকে তাকিয়ে আছে, যেন আলীর চোখ বলছে, আরে আমারে সবাই বলছে কাবা দেখো, কাবা দেখো। আমি আসছি তো কাবার ভেতরে, কিন্তু কাবা দেখবো না। আমি সর্বপ্রথম কাবার কাবা আমার নবী মুস্তাফাকে দেখতে থাকবো।
আলীকে জিজ্ঞেস করেন নবী কেমন? হাত লাগলে হাত মনে হয় না, যেন মনে হয় তুলা লাগছে। আলী নবী কেমন? সাল্লাহ কাসির, বাটিও নয়, ওয়ালা তাবিল, লম্বাও নয়। আলী বুঝলাম আমার নবী বেশি লম্বা নয়। হ্যাঁ, আমার নবী বেশি বাটি নয়। হ্যাঁ, তার মানে মাঝারি। আলী বলে না না, মাঝারি বলবো না। আমরা বললাম আলী রে, আপনি তো বলছেন লা তাবিল, লম্বা নয়, আপনি তো বলছেন লা কাসির, বাটি নয়। তো যিনি বাটিও নয়, যিনি লম্বাও নয়, উনি তো মাঝারি হবে। আলী বলে না না, মাঝারি বলিস না। আমরা বললাম কেন? সে বিদায় হজ্জে আরাফার জমিনে ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে। আলী মাথা তুলে দেখে সবার উপরে নবীজির মাথা মোবারক দেখা যায়। কেমনে মিলাবেন? কেমনে মিলাবেন? আপনি মিলাবেন কেমনে? আমি বলি নাই, আমি বলি হাদিস কোলেন, হাদিস কোলেন। আমি বলি না, আমি বললে মানিয়েন না, ফেলে দেন আমার কথা। আমার কথার নাম ইসলাম না। কে বলেছে হাসানের কথার নাম ইসলাম? বাদ দেন আমার কথা। আলী বলছে লা কাসির, বাটিও নয়, ওয়ালা তাবিল, লম্বাও নয়। কিন্তু বিদায় হজ্জের দিন ১৬ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। মাথা তুলে দেখি রহমতুল্লিল আলামিনের চেহারা দেখা যায়। আমি কেমনে বলি লম্বাও নয়, বাটিও নয়, আবার কেমনে বলি মাঝারিও নয়? আমি তো বলতে পারি নাই। দেখলে মনে হয় লম্বাও না, দেখলে মনে হয় বাটিও না, কিন্তু দেখলে সব দেখলে ১৪০০ মানুষ দাঁড়ায় থাকে, উপরের নবীরে দেখা যায়। ১ লাখ মানুষ দাঁড়ায় থাকে, উপরের নবীরে দেখা যায়। ১৬ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকে, উপরে দেখা যায় রহমতুল্লিল। তো কেমনে মিলাবেন? কেমনে মিলাবেন? মিলানোর মতো তো কোনো জাত নাই। আপনি মিলাবেন কেমনে? আমার আল্লাহ বলে সেকেন্ড কফি এই জমিনে আমি আর বানাই নাই। আম্মা জান আয়েশা বলে মিশরের রমণীগুলো যদি আমার নবীরে দেখতো, গলা কেটে ফেলতো। কারণ এমন সৌন্দর্য আমি দেখেছি যেটা এই জমিনে আর কেউ দেখে নাই। সেজন্যই তো ওয়াইস আল কারনি মদিনায় তো এসেছিলেন, আমার নবী দেখা দেয় নাই। কামলিওয়ালা বললেন আয়েশা, আমার ওয়াইসকে বলিও উনি যেন ইয়ামানে চলে যায়, মায়ের খেদমত যেন করে। ওয়াইস কেন দেখতে পায় নাই? কারণ ওয়াইসের চোখ নবী দেখলে নিজের কন্ট্রোল করতে পারবে না। সেই জন্য আমার নবী বলে চলে যেতে বলিও। আশেক বুঝতে পারবে না, আশেক নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সেই জন্য ওয়াইস আল করনিকে দেখা দেয় নাই। আমার কামলিওয়ালা মদিনার মিম্বরে ওয়াইস করনির মাহফিল করেছে। আপনি মুসলিম শরীফ খুলেন, অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব। নবীর সাথে ওয়াইস আল করনির দেখা হয় নাই। আমার নবীর সাথে ওয়াইস আল করনির সরাসরি মিট হয় নাই। কিন্তু আমার নবী মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে ১৬ লক্ষ সাহাবীর মাঝে ডিক্লার করেছে, ইয়ামান নামক দেশে, করন নামক শহরে আমার এক দেওয়ান আছে, পাগল আছে। ওই পাগলের নাম ওয়াইস আল করনি। আমার নবী বলে দিয়েছে। কোথায়? মদিনায় বসে। মুসলিম শরীফ বলে অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব। আপনি তো ওলিদের জীবনী পান না। হযরত ওয়াইস করনি উনি সাহাবী রাসূল না। কেন? চরম চোখের নবী দেখে নাই, উনি আওলাদের রাসূল না। তাহলে উনি আওলাদের রাসূলও না, উনি সাহাবী রাসূলও। তো উনি কি? উনি আল্লাহর ওলি। আর ওনার জীবনী আলোচনা করছে মসজিদে নববীতে বসে স্বয়ং রহমতুল্লিল আলামিন। দামি না দামি? আমার নবী বলছে আমার সাথে ওয়াইজের দেখা হবে না, বলে দিয়েছে আমার সাথে দেখা হবে না। তখন সাহাবায়ে কেরাম বলছে নবী গো, এত বড় আশেক চলে যাবে, কারোর সাথে দেখা হবে না, এটা কি হয়? আমার নবী বলে ওমর তুমি দাঁড়াও না। ওমর দাঁড়িয়ে গেছে। আলী তুমি দাঁড়াও না। আলী দাঁড়িয়ে গেছে। কামলিওয়ালা হাসি দিয়ে বলছে বুশরা লাহুমা, তোমাদের জন্য শুভ সংবাদ আছে, তোমাদের জন্য গুড নিউজ আছে। ফারুক আজম দাঁড়িয়ে গেছেন। নবী গো, এখানে তো আবু বকরও আছে, এখানে তো উসমানও আছে, এখানে তো বেলালও আছে। সবার জন্য শুভ সংবাদ নয়, আমি আর আমার ভাই আলীর জন্য শুভ সংবাদ। কি এমন শুভ সংবাদ? একটু সবার সামনে বলেন না। কামলিওয়ালা বলে তখন আমি থাকবো না, তখন আমার আবু বকরও থাকবে না। আমার তুমি এবং আলীর সাথে আমার অদ্বিতীয় আশেক ওয়াইস আল করনির দেখা হয়ে যাবে। আপনি মুসলিম শরীফ খোলেন, অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব। সেখানে ওয়াইস আল করনির শানের উপরে আলাদা চ্যাপ্টার আছে। কোথায় বললাম? মুসলিম শরীফে। মুসলিম শরীফ আমার বাপের কিতাবে না, মুসলিম শরীফে আছে ওয়াইস আল করনির জীবনের উপরে। ফারুক তোমার সাথে দেখা হবে, আলী তোমার সাথে দেখা হবে। ফারুক আজম বলে নবী গো,
ওয়াইস আল কারনির সাথে যখন দেখা হবে কিছু বলতে হবে নেই, আমার নবী বলে বলতে হবে না, নাকের গ্রানে বুঝে যাবে সাহাবী রাসূল ওয়াইস আল কারনির ঘরে চলে এসেছে। তোমাদের বলতে হবে না, নবীকে কিছু বলবো না। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে হ্যাঁ বলতে তো হবে, বলিও আমার ওয়াইসের